চেয়ারম্যান সাহেবের কাছে বললে কয় কোনো বার হবে না। আবার রানিং চেয়ারম্যানের কাছে যে যদি বলি, সে বলে কি যে সেলম পাড়ে খেলোগে। আমাদের এই সরকার থেকে এই ফুটবল খেলার জন্য অনেক অনুদান আসে এই চেয়ারম্যানের কাছে। তার মতো লোক সে আমাদের বলে কি তোমরা সেলম পাড়ে খেলোগে। সানি ভাই, জি। এই মাঠের খেলার সুবিধার জন্য যদি আপনাকে কোনো খেলার সামগ্রী চাইতে বলা হয়, আপনি কোন জিনিসটা চাইবেন? আমাদের এখানে মূলত এখন দরকার বারের, একটা বার হইলে খুব ভালো হয়। বার নেই। জি, বারটা নেই, দেখতেছেন না কি পরিবেশ, বাঁশ দিয়ে বানানো, একটা বার হলে মাঠের পরিবেশটা খুব সুন্দর হয়, খেলার জন্য খুব ভালো হয় আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। এই মাঠের খেলার সুবিধার জন্য খেলার সামগ্রী হিসাবে যদি আপনার কাছে কিছু চাইতে বলা হয়, আপনি কোন জিনিসটা চাইবেন? অবশ্যই বার, গোল বার। আমি মনে করি কুরসন্ডি ইউনিয়নে 3-4টা বড় বড় মাঠ আছে, তার ভিতর ধনঞ্জয়পুর একটা, আমাদের এখানকার একটা, নিয়মিত খেলাধুলা হয়। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে যারা রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবক, মানে যাদেরই বলি, ওদের অনেক ভাবে অনুরোধ করা হয়েছে, বলা হয়েছে যে আমাদের এখানে একটা বার চাই আমরা, কিন্তু এখনো আমরা পাইনি। বলতেছে, তারা বলে দেব দেব, কিন্তু কোনোভাবেই দেয় না। আমি মনে করি সর্বপ্রথম আমাদের মাঠে বার, প্লাস আমাদের এখানে দেখেন ইউনিয়ন পরিষদ, স্কুল, হাসপাতাল, কমিউনিটি, মানে একটা দারুণ পরিবেশ এই জায়গায় খেলাধুলার জন্যও, কিন্তু আমরা পিছিয়ে রয়েছি খেলাধুলায়। এর জন্য আমি মনে করি আমার স্থানীয় নেতা, চেয়ারম্যান, মেম্বার সবাই দায়ী। তাদের কাছে এখন একটা বার আশা করেন? অবশ্যই বার প্লাস বল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ আপনি। সুমন ভাই, এই মাঠের খেলার সুবিধার জন্য খেলার সামগ্রী হিসাবে যদি আপনার কাছে কিছু চাইতে বলা হয়, কোন জিনিসটা আপনি চাইবেন? আমাদের মাঠে অনেক পোলাপান আছে, আমরা সবাই মাদক মুক্ত, বল খেলা হয় এই জায়গা, অনেক ছেলেপেলে থাকে, অনেক ছোট ভাই বেগাদার, বড় ভাই বেগাদার থাকে, অনেক সুন্দর একটা পরিবেশ। কিন্তু আমাদের এই মাঠে দুটা বার নেই। চেয়ারম্যান সাহেবের কাছে বললে কয় কোনো বার হবে না। আবার রানিং চেয়ারম্যানের কাছে যে যদি বলি, সে বলে কি যে সেলম পাড়ে খেলোগে। আমাদের এই সরকার থেকে এই ফুটবল খেলার জন্য অনেক অনুদান আসে এই চেয়ারম্যানের কাছে। তার মতো লোক সে আমাদের বলে কি তোমরা সেলম পাড়ে খেলোগে বলে চেয়ারম্যান সাহেব। তাতে তো আমাদের কষ্ট লাগে, আমাদের একটা গর্ব, তারপর আমাদের এরকম কথা বলে, এই জন্য তো আমাদের এটা ভালো লাগে না। একটা বান নেই, একটা মাঠের পরিবেশ খারাপ করে এটা আমরা খেলা করি, এটা মানে সবের ছেলেবেলের সকলের একটা আনন্দের বিষয়। মুরব্বী চেয়ারম্যানের বললে চেয়ারম্যান কিছুই মনে করে না, একটা আনন্দের বিষয়, ছেলেবেলে বল খেলতে চাই, বলেছি যায়, বলে কি যে চেয়ারম্যান বলে যে সেলম পাড়ে খেলো। আকাশ, এই মাঠের খেলার সুবিধার জন্য খেলার সামগ্রী হিসাবে যদি আপনাকে কিছু চাইতে বলা হয় বা কোনো একটা জিনিস চাইতে বলা হয়, সেই কোন জিনিসটা আপনি চাইবেন? আমাদের সব থেকে বেশি প্রয়োজন এই যে আমাদের একটা বার, এখানে ইউনিয়ন পরিষদ আছে, স্কুল আছে, পোস্ট অফিস আছে, কিন্তু আমাদের একটা বার নাই। আমাদের এটা খুবই প্রয়োজন। এই জিনিসটা না হইলে, মানে আমরা যে ইয়াং পোলাপান খেলাধুলা করি, এদের খুব সমস্যা। এ দেখেন বাইরে থেকে প্লেয়ার আইছে, আমরা খেলা করতেছি, এখন এই বার নাই, কি একটা অবস্থা বলেন। দেখতেও খারাপ। আর দেখতে খারাপ, মানে একেবারে একটা অন্যরকমের খারাপ। তসলিম ভাই, যে এই মাঠে খেলার সুবিধার জন্য আপনাকে যদি কোনো জিনিস চাইতে বলে খেলার সামগ্রী হিসাবে, তাহলে কোন জিনিসটা আপনি চাইবেন? ধন্যবাদ ইমামুলকে এত সুন্দর এই পড়ন্ত বিকাল একটা প্রশ্ন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে হুদাপুটিয়া বনাম ফুরসন্দির মধ্যকার একটা ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তো এই ফুরসন্দি এবং হুদা ধনঞ্জয়পুর দুই পাড়ার বাচ্চারা এখানে খেলা করে। তো তাদের একটা দীর্ঘদিনের দাবি আছে, সে দাবিটা হলো আমাদের এই ফুরসন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, যে মাঠ আছে, এই মাঠে কোনো গোল পোস্ট নাই, গোল বার নাই। তো এর আগে যারা আমাদের এখানে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা হলো নেতৃত্ব দিয়েছে, তাদের অনেক আশ্বাসও এখনো বাস্তবায়ন হয়নি। তো যদি বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে, তো তাদের কাছে আমরা আশা রাখি বা প্রত্যাশা করব যাতে অতি দ্রুত আমাদের এই ফুরসন্দি প্রাইমারি স্কুল মাঠে যাতে দুটো গোল পোস্টের ব্যবস্থা হয়। শুধু গোল পোস্ট নাকি আর অন্য কিছু? গোল পোস্টের সাথে সাথে, যেমন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা মাঠের দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছি এবং উত্তর পাশে একটু উঁচু মতো, দক্ষিণ পাশটা একটু নিচু মতো। তো আমরা যদি
মাঠটা একদম লেভেল প্লেইং করতে পারি, লেভেল প্লেইং ফিল্ড করতে পারি, তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের খেলাধুলার পরিমাণটা ভালো হবে। এবং এই পানি যে জলবদ্ধতা থাকে, এখন এই পাশ দিয়ে পানি আছে, জলবদ্ধতার পরিমাণটা হ্রাস হবে যদি আমরা মাঠটা মানে লেভেল করতে পারি। তসলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।